চলো এই কোশ্চেন খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় আসার মতো হয়েছে। সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্টস ফ্রম দ্য ফলোইং। প্রথম বলছে atoms of all elements are composed of two fundamental particles। বলছে যত এলিমেন্ট রয়েছে তার যে অ্যাটম তারা দুটো ফান্ডামেন্টাল পার্টিকেল, দুটো তা তো নয়, তাদের ফান্ডামেন্টাল পার্টিকেল হচ্ছে টোটাল তিনটে। তাহলে এই আমাদের কিন্তু কারেক্ট স্টেটমেন্ট নয়। সেকেন্ডে চলে আসি, মাস অফ ইলেকট্রন ইজ 9.1 into 10⁻31, দ্যাট ইজ অলওয়েজ রাইট, সো ইট উইল বি কারেক্ট। তাহলে দেখো বি আমরা পেয়ে গেছি আনসারের মধ্যে। এবার আমরা অপশনগুলো থেকে এলিমিনেট করার চেষ্টা করব। অপশন বি আগে এলিমিনেট হয়ে গেল কারণ তার মধ্যে বি নেই, আর অপশন সি এলিমিনেট হয়ে গেল কারণ তার মধ্যে বি নেই। তাহলে অপশন এ আর ডি এর মধ্যে একটা হবে। চলো দেখা যাবে সি করি। All the isotopes of a given element show same chemical properties. Obviously, যারা isotope হয় তারা তো chemical properties নিয়ে দেখাবে। তাহলে বি সি পেয়ে গেলাম। তার মানে এখন আমাদের এ আর ডি এর মধ্যে কনফিউশন আছে। চলো দেখা যাক ডি দেখি। প্রোটনস, আচ্ছা ডি তো কারেক্ট হবেই না কারণ এটা বোঝাই যাচ্ছে, প্লাস আমি পরেও লিখে দিচ্ছি। প্রোটনস এন্ড ইলেকট্রনস আর কালেক্টিভলি নোন অ্যাজ নিউক্লিয়াস। তার নাম নিউক্লিয়ন বলতে কেবলমাত্র কিন্তু আমরা ভেতরে যেটা নিউক্লিয়াসের মধ্যে থাকে সেই সমস্ত এলিমেন্টগুলো বলছি। তাহলে এটা ইনকারেক্ট। Dalton's atomic theory regarded the atom as an ultimate particle of matter. Obviously, Dalton's atomic theory কিন্তু ultimate particle of matter বলেছিল এই অ্যাটমকে। তাহলে আনসার আমাদের চলে আসবে কিন্তু অপশন এ। চলো এটা নোট ডাউন করলাম খুব ভালো করে।